আসসালামু আলাইকুম। দুপুরবেলা কবিতর খাওয়া দিতে দেয় দেখি একটা কবিতর রেডি চলে গেছে। 8 থেকে 3 খানা রাজনের বাড়ির থেকে এক খান এই মুঠ 4 খান কবিতর কিনি। তো 4 খানের ভিতর দেখছি 3 খান আছে কুটি, তার এক খান রেডি চলে গেছে রাজনের বাড়ির। তো আমি দেরি না করে চলে যাই রাজনের বাড়ির বিকাল সন্ধ্যার আগে কবিতর খান আমাকে বাড়িতে আনা লাগবে, কারণ ওই কবিতর খান যদি আমি না আনি তাহলে এই 3 খান কবিতর আপনার কুটিতে উঠতেছে না। আর এই কুটিত না ওঠার পিছনে একটা জিনিস কাজ করতেছে, সেটা হচ্ছে ভয়। আর এই ভয় দেখানোর মতো মহৎ একটা কাজ করেছে বিলি বা বিড়াল। যারা কবিতর পালেন তারা তো অবশ্যই জানেন যে বিলি বা বিড়ালটা ভাই কি লেভেলের একটা ভয়ঙ্কর প্রাণী। কবিতরের জন্য কবিতরের এক কথা জাতীয় শত্রু বলা যেতে পারে। আর সাপ তো আছে ভাই, কুলিম সাপ। যাই হোক, অবশেষে কবিতর খান বাড়ির থেকে সাইকেল খানলে আমি চলে আসি সাধুপাড়া। সাধুপাড়া তো আমার মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমার লিটন কাকার দোকান আমরপুর মোড়। তো একলা একলা যাতে ভালো লাগছে না, এই কারণে ভাবনু ভাইস্তিকে একটু সাথে করে এলি। বাড়ির যায় দেখি ভাইস্তি না, ভাইস্তির সাথে ঘাস কাটতে গেছে আবার আমার বড় ভাই। তো ঘাস কাটা শেষে ওরা চলে আসে বাড়িতে, আমিও চলে আসি। বাড়িতে আসার পরে একটু অপেক্ষা করতে করতে আমি অনেক কাকার আবার কিছু কবিতর আছে, ওই কবিতর গুলো আমি একটু দেখতে থাকি। খুবই সুন্দর, আমার কবিতর গুলার থেকে অনেকটা সুন্দর। তো ভাইস্তি ঘাস চুর করছে, ঘাস চুর করার পর গোসল টুসল করে রেডি হতে হতে একটু সময় লাগবে। তো এই সময় আমি কি করবো ভাবতে ভাবতে একটু বরবটি খানু, কাঁচা বরবটি মোটামুটি ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা অবশেষে আমরপুর যাচ্ছি।